যেখানে রাখা নাম মহাদেব, সেখানে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তোমাদের নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেওয়ার জন্য আমি আবারও চলে এলাম। তোমরা কিছু কিছু পরিবর্তন করো। যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো, আমি রিকোয়েস্ট করছি পরিবর্তন করো। প্রথম যে পরিবর্তন, ইনকাম সার্টিফিকেটটা। তো এসবিএমসিম পোর্টাল থেকে আমাকে জানিয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে তোমার কী স্ট্যাটাস আছে আমার জানার প্রয়োজন নেই, তুমি কোন জেলা থেকে বিলং করে আমার ভিডিওটা দেখছো সেটাও আমার জানার প্রয়োজন নেই। আমি কমেন্টে রিপ্লাই দেবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখতে চাই, তুমি যে জেলা থেকেই হও না কেন, তোমার কিন্তু একটা জিনিস সবথেকে মাথায় রাখতে হবে, ইনকাম সার্টিফিকেট। আমাকে কিন্তু স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে সরাসরি বলে দিল যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করেছো তাদের রিজেক্ট করা হচ্ছে না। কিন্তু এই কথাটা বলা ভুল, একদমই বলা ভুল। রিজেক্ট করা হচ্ছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী রিজেক্ট করা হচ্ছে, কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রীরা পার পেয়ে গেছে, ভুল করে অ্যাপ্লিকেশানগুলো তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটাই তারা বললো অ্যাসিওর করে যে এই জিনিসটা চিন্তা করে যেন প্রত্যেক ছাত্রছাত্রী যেন চিন্তা টেনশন মুক্ত না হয়। তাদের সকলকেই বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের ইয়ারলি ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে এবং তাদের অ্যাপ্রুভ করার চান্সটা বেশি থাকবে। তাদের এতে আপলোড করবে না বা অ্যাপ্রুভ করবে না এই বিষয় নিয়ে কিন্তু এসবিএমসিএম পোর্টাল এখনও পর্যন্ত কিছু জানায়নি। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, টাকা কবে ঢুকবে এটা জানার জন্য তুমি আমার ভিডিওটা দেখছো। একদম ঠিক বললাম তো? ঠিকই শুনেছো। হ্যাঁ, টাকা তুমি পাবে, কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতেই হবে যে টাকা পাওয়ার জন্য তো এই শর্তগুলো তোমাকে পালন করতে হবে না। তোমার এই শর্তগুলো তুমি পালন করলে না, তার মধ্যে তাহলে তুমি 20% স্টুডেন্টের মধ্যে পড়ে গেলে, তোমাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দিলে, তুমি টাকা পেয়ে গেলে। এটা তো খুবই ভালো কথা, তাই না? আর যদি রিজেক্ট করে দেয় তখন তোমরা কী করবে? তখন তো মাথা হতাশ হয়ে বসে থাকবে, আমাকে মেল করবে, আমাকে মেসেজ করবে যে স্যার আমাকে প্লিজ আপনার মেল আইডি দিন, প্লিজ স্যার একটু মেসেজ করার সুযোগ করে দিন, প্লিজ স্যার একটু ব্যবস্থা করে দিন। তখন আমার কাছেই আসবে, আমি তোমাকে বলবো যে তুমি অপেক্ষা করো, টাকা পেয়ে যাবে। কী করে? রেক্টিফিকেশান অপশান দেবে, সেটা রেক্টিফাই করবে, অ্যান্ড দেন তোমার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। এত গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলার জন্য না তোমাকে টাইম লস করতে হবে। তাই জন্য টাইম যাতে লস না হয়, যে সমস্ত ছাত্রছাত্রী এই ভুলটা করেছো, এই ভুলটা সংশোধন করো। তো সংশোধন করতে গিয়ে তোমাকে কী করতে হবে এটা আগে ফার্স্টে বলে রাখি। এসবিএমসিএম পোর্টালে দেখবে একটা ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড করার একটা অপশান থাকবে। তো সেখানে তুমি ডাউনলোড করবে, সিম্পলি ডাউনলোড করে সেটা নতুন করে কিন্তু বিডিও অফিসের কাছ থেকে কিন্তু সাইন করিয়ে নিয়ে আপলোড করতে হবে। হ্যাঁ, আর সেখানে কিন্তু অবশ্যই 60,000 টাকা, অবশ্যই কিন্তু 60,000 টাকা 72,000 টাকার মধ্যে তোমার দেখানোর চেষ্টা করবে। প্রথম কেস মিটে গেল, খাতাম, টাটা বাই বাই। এরপর আসা যাক, ফাসিলসের শোটা খুব ভালো শো করেছেন, ঠিক আছে। এবং তোমাদের বলতে চাইছি আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছ থেকে পেলাম। অনেকেই আধার কার্ডে ভুল করে রেখেছো। আমি বলতে চাই যেসব ছাত্রছাত্রী আধার কার্ডে ভুল রেখেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আধার কার্ডটা পারলে ঠিক করে নাও। কীভাবে ঠিক করবে তাই বলে দিচ্ছি। আধার, যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন করার এখন লাস্ট ডেট কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেনি, তো সকল তোমাদের কোনো টেনশন করার কোনো বিষয় নেই। আধার কার্ডটা তার মধ্যে সব ঠিক করে নাও। কী করে যাবে? যে কোনো পোস্ট অফিসে যাও, পোস্ট অফিসে যেখানে আধার কার্ডে অলরেডি ভেরিফিকেশান চলছে, 7 থেকে 8 দিনের মতো অলরেডি একটা মেসেজ চলে আসবে। আর যে মোবাইল নাম্বার রেজিস্টার করবে সেখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে, বা ডাউনলোড করারও কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাবে ওখানে aadhaar.com-এ, সেখানে গিয়ে তোমার ওটিপি দেবে, ওটিপি করে আধার কার্ডটা বের করে নেবে। আধার কার্ডটা বের করে পিডিএফ করে ডাইরেক্টলি তুমি কী করবে? অ্যাপ্লিকেশন করে দেবে এসবিএমসি পোর্টালে। কী কী ভুল করা চলবে না আধার কার্ডে সেটা শুনে নাও। প্রথম ব্যাপারটা হচ্ছে তোমাদের নামের যে বানানটা কোনো মতেই ভুল করা যাবে না, বাবার নামের বানানটাও ভুল করা যাবে না, এই দুটো বিষয় মাথায় রাখতে হবে। ডেট অফ বার্থ তো কোনো মতেই না, গেল। এই বিষয়গুলো যদি তোমার ডকুমেন্টটা সব ঠিকঠাক থাকে, আর বায়োমেট্রিক আপডেট করা থাকলে খুবই ভালো হয়। যদি যারা মানে যারা মেজর স্টুডেন্ট না মাইনর স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে কোনো সমস্যা নেই। যারা মেজর স্টুডেন্ট তাদের বায়োমেট্রিক আপডেটটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি থাকে খুব ভালো কথা, যদি না থাকে কিছু করার নেই, সেটা নিয়ে অতটা চাপ হবে না, গেল। সেকেন্ড প্রবলেমটা মিটে গেল। এরপর মার্কশিট আপলোডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা আমি যেটা বলতে চাই, তোমরা সকলেই যে ভুলটা বারবার করছো এসবিএমসি পোর্টালে, স্যারেরা বলতে চাইছে ব্লার মার্কশিট আপলোড করে দিচ্ছ, স্ক্যান করছো, কিন্তু ভালোভাবে ছবিটা দেখছো না, মানে ছবিটা কী করেছে সেটা খেয়াল করো নি, এরকমভাবে আপলোড করে দিচ্ছ। থার্ড সেমিস্টারটা ফোর্থ সেমিস্টার, ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টারে আপলোড করে দিচ্ছ। তো যখন তোমরা অবশ্যই মার্কশিট আপলোড করবে তখন কী করবে? ডক স্ক্যানার ব্যবহার করার চেষ্টা করবে। 400 কেবির মধ্যে আপলোড করার কথা বলে, তুমি 400 কেবির মধ্যে আপলোড করবে। কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। ডক স্ক্যানারটা ডাউনলোড করলে শুধু ডক স্ক্যানারের মাধ্যমে ফটো তুলতে পারো, বা তুমি একটা ডাইরেক্টলি ডক স্ক্যানারে ওখানে দেবে একটা অপশান পাবে ডাইরেক্ট ফটো তোলা, সেটা ফটো তুলবে। ফটো তুলে দেবে, কোয়ালিটিফুল ফটোটা আসবে। তখন কোয়ালিটিফুল যখন ফটোটা আসবে সেটা তুমি কম্প্রেস মানে গুগলে চলে যাবে, কম্প্রেস করবে। একটু চেষ্টা করবে একটু হাই কোয়ালিটিতে কম্প্রেস করা, হয় 320 MB এরকম কম্প্রেস করার চেষ্টা করবে। কম্প্রেস করলে কী হতো? কোয়ালিটিটা ভালো দেখাবে। আর কোয়ালিটিটা যদি ভালোভাবে দেখায় তো এসবিএমসি পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করতে সুবিধা হয়। আমার নাম্বার ক্যালকুলেশন, হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ পার্সেন্টেজটা। তো পার্সেন্টেজের জায়গাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে পার্সেন্টেজটা যদি তুমি ভুল করো কোনো মতে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কোনো মতেই ঢুকবে না, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। এরপরে কিন্তু যখন তুমি ঠিক না করতে হবে কোনো কারণে, প্রত্যেকবারে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট বলে আসতে থাকবে। এই ছিল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এগুলো তো গেল, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের মাথায় রাখতেই হবে।
যে ছাত্রছাত্রী এই বিষয়গুলো সব ঠিক করে ফেলেছ, তাদের উদ্দেশ্যও একটা কথা বলবো, যে তোমার ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, তারা একটাই কাজ করো, এই মুহূর্তে অ্যাপ্লিকেশান ক্যান্সেল করো, নতুন করে উইথড্রল অ্যাপ্লিকেশানে ক্লিক করে নতুন করে অ্যাপ্লিকেশান করো, রেজিস্ট্রেশন করো নতুন করে, কিন্তু প্রত্যেকটা বিষয় যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা ঠিক করবে। ঠিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু স্কুল বা ইনস্টিটিউটে যাবে, গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফিকেশানের কথা কিন্তু বলে দেবে ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশান করে দিলে আর কোনো চিন্তা রইবে না তোমাদের। এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট নিউজটা, যেগুলো তোমাদের জানানোর প্রয়োজন ছিল। এরপর আরও কিছু ইম্পর্টেন্ট নিউজটা তোমাদের জানিয়ে দেবো, প্রত্যেকটা পার্টে পার্টে জানাবো, এবং তোমাদের এই জিনিসগুলো জানাটা খুবই প্রয়োজন। যদি না হয়, তুমি এখন ভাবছো তোমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল, আমি বলতে চাইছি ধরো প্রত্যেক ছাত্রই বলছি টাকা পাবো টাকা পাবো টাকা পাবো টাকা পাবো, ঠিক আছে, টাকা পেয়ে গেলে ক্লেম মেসেজ চলে এলো, অ্যাপ্লিকেশান রিজেক্ট হলো, সেই মুহূর্তে কেমন লাগবে? টাকা পেয়ে কোনো লাভ হলো? ক্লেম মেসেজ এলো, শুধু টাকা কিন্তু আসেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটাই সব থেকে বড়ো সমস্যা, যেটা তোমাদের আমি বোঝাতে পারছি না। ক্লেম মেসেজ আসার পর যখন রিজেক্ট হয়ে যাবে না অ্যাপ্লিকেশানটা, মনে কতটা কষ্ট হবে বুঝতে পারবে। সেই কারণেই বলছি ঠিক করে নাও।